ভালো নেই জাতিসংঘের রিয়েল হিরো স্বীকৃতিপ্রাপ্ত খুলনার রূপসা উপজেলার কিশোরী আখি। সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই মিললেও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তার পরিবার। সবকিছু পেয়েও যেন কিছুই পায়নি সে। জমি নিয়ে জটিলতায় মিনি গার্মেন্টস করার স্বপ্নই রয়ে গেল আখির। দাবি হলো আপনার এখানে আমাদের যে সরকারি যে জায়গাটা দিছে, দলিল দিছে, তো কিন্তু আমাদের এখানে দখল করা দেয়নি। সে আমার দাবি হলো গিয়ে আমাদের জায়গাটা যেন আমাকে দখল করে দেয়। আর আমাদের আর্থিক অবস্থা হলো গিয়ে আপনার আমার আফুর পরে পুরো সংসার চলে। আমি হলো গিয়ে মাস্কের কোম্পানির যে মাস্কের অর্ডার আছে সেটাই বাসায় বসে করি, আর আশেপাশে টুকিটাকি মানে বাসার কাজ, ওই অর্ডারই কাজ করি। করোনাকালে শ্রমিকদের জন্য বিনামূল্যে মাস্ক তৈরি করে বিতরণ করে যে আখি রিয়েল হিরোর স্বীকৃতি পেয়েছিল, সেই মাস্ক তৈরি করে এখন চলছে তার জীবন জীবিকা। আখির বাবা মাসুদ মোল্লা বলেন, 2020 সালের 19 আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে আরও 4 বাংলাদেশি সহ আখিকে এই রিয়েল লাইফ হিরো হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। জাতিসংঘের এমন ঘোষণায় রীতিমতো সাড়া পড়ে সর্বস্তরে। নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা অতি সাদামাটা কিশোরী আখি হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমের খবরের শিরোনাম। গণমাধ্যমের সাক্ষাৎকারকালে আখি তার মতো অসহায়দের নিয়ে গার্মেন্টস কারখানা করার স্বপ্ন দেখে জানায়। পারিবারিক সূত্রে জানা যায়, আখির স্বপ্ন বাস্তবায়নে সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে সেখানে গার্মেন্টস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা প্রশাসন। পাশাপাশি গার্মেন্টস সরঞ্জাম, ফ্যাটলক, ওভারলক, প্লেন, স্টিচ ও কাটিং মেশিন সহ 15টি মেশিন প্রদান করা হয় তাকে। বিষয়টি খতিয়ে দেখে আমি এর বিষয়ে ব্যবস্থা নিতে পারবো। এই মুহূর্তে আসলে আমাদের জানা নাই। কত থেকে সেটা ব্যবস্থা নিব। যদি তার জমি থাকে তাহলে সেই জমি তাকে বন্দোবস্ত যদি দেওয়া হয়ে থাকে সরকার থেকে, কাগজপত্র থেকে যদি সঠিক প্রমাণিত হয় তাহলে আমরা সেই বিষয়ে তাকে সহযোগিতা করব। ফারজানা জবা, খবর সংযোগ।